হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ধৈর্যের জাদুর গল্প শোনাবো। এক গ্রামের নাম ছিল সবুজপুর। এই গ্রামে ছিল একটি সুন্দর পার্ক। সেখানে ছোট বড় সবাই খেলতে যেতে ভালোবাসতো। পার্কের মধ্যে ছিল একটি বিশাল গাছ, যেটিকে সবাই ধৈর্যের গাছ বলে ডাকতো। গাছটির বড় বড় সবুজ পাতা আর মহিমাপূর্ণ ডালগুলো যেন সবার মন ছুঁয়ে যেত। গাছের নিচে ছিল একটি পুরনো বেঞ্চ, যেখানে বসে বাচ্চারা প্রায় গল্প করত। সেই গ্রামে একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিলি। মিলি খেলাধুলায় খুবই উৎসাহী ছিল, কিন্তু তার ধৈর্য শক্তি ছিল খুব কম। সে যখনই কোনো কিছু চাষ করতে যেত, তার মনে হতো যেন ফল পাওয়ার জন্য অপেক্ষা করা অনেক কষ্টকর। এমনকি সে চায়ের পানি ফুটাতে যতটুকু সময় লাগতো, তাতেও সে হতাশ হয়ে পড়ত। একদিন মিলি পার্কে খেলতে গিয়েছিল। খেলার শেষে সে ধৈর্যের গাছের নিচে বসে থাকে। সে দেখে গাছটি হালকা বাতাসে নড়ছে, তার পাতারা নরম সুরে সরসর করছে। মিলি তখন বেঞ্চে বসে তার খেলার সাথীদের অপেক্ষা করছিল। এমন সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। গাছের একটি বড় পাতা হঠাৎ কানের মতো খুলে গেল এবং একটি দয়ালু কণ্ঠে বলল, মিলি, তুমি কি জানো ধৈর্য কিভাবে তোমার জীবনকে আরো সুন্দর করতে পারে? মিলির তো এমন কথা শুনে অবাক হতে হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে শেখাতে পারো ধৈর্য কিভাবে আমার কাজের সুফল এনে দিবে? গাছটি মৃদু হেসে বলে, বেশ, শোনো। একটি বীজ মাটির মধ্যে পিছলে যায়। সে বীজটি বড় গাছ হতে অনেক সময় নেয়, কিন্তু সেই ধৈর্যের মাধ্যমেই একদিন সে বিশাল গাছ হয়ে ওঠে। তেমনি যদি তোমরা ধৈর্য ধরে পরিশ্রম করো, তাহলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। মিলি ভাবলো এবং পরের দিন থেকে ঠিক করলো সে ধৈর্যের সাথে প্রতিটি কাজ করবে। সে ঠিক করেছিল সে তার পছন্দের ফুল গাছের বীজ লাগাবে এবং প্রতিদিন তা যত্ন করবে। প্রতিদিন সে সকালে উঠে তার গাছে পানি দিত, রোদ থেকে বাঁচানোর জন্য ছায়ার ব্যবস্থা করত। দিন যায় রাত যায়, কিন্তু গাছটি টোকেনের মতোই নীরব। মিলি মাঝে মাঝে হতাশ হয়, কিন্তু সে তার লক্ষ্য থেকে সরে এলো না। সে হতাশার মুহূর্তে গাছটির কথা ভাবত, যে ধৈর্য দেখালে চারপাশে কত সুন্দর ফুল ফোটে। অনেক কষ্ট আর ধৈর্যের পর একদিন মিলি দেখে তার গাছটিতে ফুটেছে এক টকটকে লাল ফুল। তার আনন্দ ছিল অপরিসীম। ফুলটির সৌন্দর্য তাকে মুগ্ধ করে দিয়েছিল। সে বুঝল ধৈর্যের কারণে সে এমন একটি সুন্দর ফলাফল পেয়েছে। পরের দিন পার্কে মিলি তার সাথীদের তার গাছের গল্প বলল। সে বলল, তোমরা দেখো, ধৈর্য ধরলে কত সুন্দর ফল পেতে পারো। ধৈর্য আমাদের সবকিছু সুন্দর ও অর্থপূর্ণ করতে সাহায্য করে। সবাই মিলির গল্প শুনে অবাক হলো এবং ধীরে ধীরে সেই গ্রামে ধৈর্যের মূল্য সবার মধ্যে বেড়ে উঠল। সবাই মিলে ধৈর্য ধরে কাজ করার শক্তি অর্জন করলো। এইভাবে মিলি এবং তার সাথীরা ধৈর্যের কাছ থেকে অনেক বড় শিক্ষা নিল। তারা বুঝলো যে ধৈর্য নিজের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের সমস্ত চ্যালেঞ্জ পার করতে সাহায্য করে। আর সবুজপুর গ্রাম হলো ধৈর্যের দ্বারা আলোকিত, যেখানে ছোট বড় সবাই ধৈর্যের মন্ত্রে বলীয়ান। তাহলে বন্ধুরা,
আমরা এই গল্পটি থেকে শিখলাম যে ধৈর্য সবকিছু সুন্দর করতে সাহায্য করে। যদি আমরা ধৈর্য ধরতে শিখি তাহলে জীবনের কঠিন পথে সফলতার আলো দেখতে পাবো। ওকে বন্ধুরা, আজ আর নয়, বাই।